আমার কিন্তু ঘুরতে যাওয়াটা খুবই পছন্দ। আমি ঘুরতে খুব ভালোবাসি। আজ যেহেতু ছিল শুক্রবার, তাই তো বাড়ির সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম নামাজ পর ঘুরতে। সেটা ছিল আমাদের গ্রামের বাড়িতে। আমরা আসলে গ্রামের মেয়ে, তাই তো এই যে গ্রামের সব কিছুই আমাদের কাছে বেশি ভালো লাগে। আমাদের গ্রামের বিলে যেহেতু শুধু ঘের আর ঘের, তাই আমরা ঘেরের পাড় দিয়ে কিছু ছবি তুলে চলে আসি। এদিকে আমার আপু কিন্তু একটা আকর্ষণীয় জায়গায় এসেছিল। জায়গাটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবা। আসলে এই জায়গাটার নাম হচ্ছে উলা চৌধুরী বাংলো। এটি একটি আকর্ষণীয় জায়গা, যেখানে এটি একটি মিনি পার্কের মতোই, কিন্তু এটা আসলে পার্ক না। এটা তৈরি করা হয়েছে একদমই পার্কের মতো। আসলে এটি হচ্ছে একজনের বাড়ি। এখানে অনেকেই ঘুরতে আসে, আমরাও প্রায়শই যাই এখানটায়। এদিকে আমি একটা স্লো মোশনে ভিডিও বানাচ্ছিলাম। যেহেতু আমরা এসেছি দুপুরবেলায়, এখানে কোনো লোক নেই। সন্ধ্যাবেলায় অনেক সুন্দর লাইটিং ও অনেক মানুষ থাকে। চাইলে তোমরা এখানে ঘুরতে আসতে পারো। এটি হচ্ছে দিঘলিয়া, অর্থাৎ উলা চৌধুরী বাংলো বললেই অনেকেই চিনবে। এদিকে আছে আমার আপু ও আমার দুলাভাই ছবি তুলতেছিল। আর এই যে দেখো, অনেক সুন্দর একটা বিল্ডিং, যেটার ভিতরে অনেক লাইটিং করা থাকে। আমরা যেহেতু দুপুরবেলায় গেছি, এই জন্য ভিতরে যেতে পারিনি আর ছবিও তুলতে পারিনি। এদিকে ছবি তুলতেছিল এই যে আমার বড় আপু ও আমার দুলাভাই। আমি একটু ভিডিও করে নিচ্ছি। দেখো, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তোমরাও আসবে এইখানটায়। ওই যে দেখছো আমার ছোট ভাই, ও আসলে নৌকায় উঠছে। আর আমার মামুনি ওদিকে তাকিয়ে দেখছিল আর ছবি তুলছিল। আমার দিকেও তাকিয়ে রয়েছে। আমার আপু হাই দিছে। এরপর ওইখান থেকে ঘুরে চলে আসলাম বাজারে। এসে আমরা ফুচকা অর্ডার দিই। যেহেতু আমরা 4 জন ছিলাম, তাই 4 জনই ফুচকা অর্ডার দিচ্ছিলাম 4টা। আরও খেয়েছিলাম ভেলপুরি। কার কার ফুচকা প্রিয় অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবা। এদিকে তো আমি বসে অপেক্ষা করছিলাম কখন ফুচকাটা আসবে। অবশেষে আমার অপেক্ষার ফল চলে এলো, ফুচকাটা এসেই পড়লো। আমি তো ফুচকা দেখে খেতে শুরু করলাম। ফুচকাটা অতটা ভালো ছিল না, যেহেতু আমাদের গ্রামের। হ্যাঁ, এদিকে আমার ভাইয়াও একটা নিচ্ছে। ভাইয়া মানে আমার ছোট ভাই। আমি